আসসালামু আলাইকুম। অনেকদিন পর হচ্ছে ঈদের ব্লগ নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের কোরবানির ঈদ। আসলে হচ্ছে মন মানসিকতা ঠিক নেই। তাই হচ্ছে ভিডিও তেমন করা হয় না, আপলোড করা হয় না। ইদানিং হচ্ছে খুব ডিপ্রেশনে আছি। আ মন মানসিকতাও তেমন ভালো নেই। আচ্ছা যাই হোক, ডিপ্রেশন তো সবার মানুষের লাইফেই থাকে। কেউ রিকভার করতে পারে, কেউ পারে না। আচ্ছা ১ম এই হচ্ছে এই যে আমার সোনা পাখি হাই দিচ্ছে। আর সেদিন হচ্ছে কোরবানির ঈদ ছিল। আর কোরবানির ঈদে হচ্ছে যে আমার বাবার বাসা হচ্ছে আমাদের কোরবানি দেওয়া শেষ হয়ে যায়। তারপর হচ্ছে আমি আমার নানির বাড়িতে যাই। আর আমার নানির বাড়িতে হচ্ছে এই ২ টা গরু নিয়ে আসে কোরবানির জন্য। আ আমরা যেদিন কোরবানি দেই আমার নানির বাসাতে আমার নানি নানা তো নেই, মানে তার মামা, আমার ছোট মামা হচ্ছে গরু দুটো নিয়ে আসে। আর এই সাথে হচ্ছে আমার মেয়েকে নিয়ে হচ্ছে আমি যাই। আমার মেয়ে তো খুব এনজয় করছে। আর ও হচ্ছে সবসময় হচ্ছে কোরবানি দিয়ে ওর নানার বাসা ২য় দিনে আগে আসতাম। যেহেতু এখন আ আমি আমার শ্বশুরবাড়িতে নেই, আমি মার বাসায় থাকি বর্তমানে আমার মেয়েকে নিয়ে। তো যেটা বললাম যে আমি আ আমার নানির বাড়ি, আমার নানির বাড়ি বলতে আমার নানি আর নানা তো নেই। তো নানির বাড়িটা হয়ে গেছে মামার বাসা। আর সে বাড়িতে হচ্ছে আমার খালারা থাকে। মানে একই বাসায় খালা, মামা, আ ছোট খালা, মেজো খালা, ছোট মামা, বড় মামা এরকম করে সবাই থাকে। আর সাথে আমার ছোট বোন। এটা হচ্ছে আমার ছোট বোন। ছোট বোন হচ্ছে এই যে ওদেরকে খুব আদর করে দিচ্ছে। তার সাথে হচ্ছে মামাতো ভাই, এটাও হচ্ছে আমার ছোট মামার ছেলে। তো ও আর এই হচ্ছে আমি। উম হাই, জানি না আমাকে কেমন লাগছে। যাই হোক, তারপর হচ্ছে এই যে আমার মেয়ে, তারপরে আমি বাসায় আসি। আচ্ছা এই বোলটা নিয়ে আসছি হচ্ছে আমার নানির বাড়িতে। আচ্ছা আমার নানির বাসা থেকে মানে আমার ছোট মামা আমার মাকে এই পুরো এই মাংসটা দিছে। মানে প্রত্যেক সময় হচ্ছে ১ বোল করে মাংস দেয় তার ৫ ভাই বোনকে। ৫ ভাই-বোন বলতে মানে ৪ ভাই-বোনকে ৪ বোন আর ১ ভাইকে। মানে এই সেম একই বোলের যে কোয়ান্টিটি আছে, সেই বোলের পরিমাণ হচ্ছে আমার ছোট মামা তার ৫ ভাই-বোনকে মাংসগুলা দেয়। তা তো দেখেন এখানে মেবি আনুমানিক ৩৫ কেজির উপরে হবে। আমরা পরে এটা কাউন্ট করছি। তারপর সেদিন সবাই টায়ার্ড ছিলাম। টায়ার্ড হওয়ার পরে আ 'তুফান' মুভিটা হঠাৎ করেই যেটা সিনেমা হলে রিলিজ মানে কন্টিনিউ চলতেছিল সেটা হচ্ছে আমরা YouTube এ পেয়ে যাই। সাথেই হচ্ছে সে ২ দিনের মধ্যেই মানে ঈদের ২য় দিনের মধ্যে হচ্ছে আমরা YouTube এ পেয়ে যাই। তো YouTube থেকেই দেখি। তো পরে হচ্ছে YouTube থেকে মনে হয় রিমুভ করে দেয় কয়েক ঘন্টা থাকার পরে। কিন্তু 'তুফান' মুভিটা খুবই সুন্দর হইছে। আমার কাছে ভাল লাগছে। মানে এটার যে স্টোরি, এটার যে থ্রিলার, এটার যে হচ্ছে একটু পরপর মানে রহস্যজনক কাহিনী। তো আমার কাছে খুব ভাল লাগছে। সবচাইতে বেশি ভাল লাগছে লাস্ট পার্টটা। তারপর এই যে মাংস খেতে তো মুখটা নষ্ট হয়ে গেছে। তারপর হচ্ছে একটা লাঞ্চ বক্স হচ্ছে আমার ছোট বোন নিয়ে আসে। এই লাঞ্চ বক্সটা কিন্তু খেতে খুব ভাল লাগছে। আমার কাছে অনেক মজা লাগছে। কারণ সবসময় মাংস কিন্তু খাওয়া যায় না। মানে একদম বিরক্ত হয়ে গেছিলাম মাংস খেতে। আর আমাদের বাসায় তো কিটি আছে, অনেকগুলা কিটি। প্রায় ৭ টার মতো। আর এই কিটিগুলো হচ্ছে আমার ছোট বোন পালে। আচ্ছা এই ২ টা কিটির কাহিনী বলি। এই যে বড় কিটিটা এটা হচ্ছে যখন এক্কেবারে বাচ্চা ছিল, এক্কেবারে বাচ্চা, তখন আমাদের বাসার সিঁড়িতে আসে, কি জানি রেখে যায়। তো এর মধ্যে হচ্ছে কি করে আমাদের বাসায় যে বড় বিড়াল আছে মানে একদম, তো ওই বিড়ালটা হচ্ছে এই যে এই কিটি যখন বাচ্চা ছিল, আনুমানিক ১ মাসের বাচ্চা, তো ও তখন ওর গলায় কামড় দেয়। গলায় কামড় দেয়, তারপর অনেক রক্ত ব্লিডিং হয়। তারপর আমার ছোট বোন দেখে ফেলে। দেখার পর ওর সাথে ওরে হসপিটালে নিয়ে যায়। নেওয়ার পরে হচ্ছে ওকে অ্যা ট্রিটমেন্ট করে তো ও ভালো আছে। আর তার ছোটটারও কাহিনী একদিন বলছিলাম। ওরে আমাদের যে ৪ তলা বাড়িটাও তুইল্লা আছাড় দেয়। মানে এমন তেমন আছাড় না, কড়া আছাড় দেয়। তো প্রায় মরার মতো। ওটা নিয়ে আমি আরেকদিন বলব না এই বিড়ালের কাহিনী। তারপর এটা হচ্ছে আমাদের ঈদের ৩য় দিন। তো আমরা তো গরুর মাংস খেতে মানে খুব অবস্থা খারাপ হয়ে গেছে। তো মাকে বলছিলাম যে রোস্ট করো, পোলাও করো। ভাল লাগতেছে না, গরুর মাংস আর কত খাবো? পরে মা হচ্ছে সালাদ, রোস্ট, পোলাও এগুলো রান্না করে। এই হচ্ছে আমার বাবার বাড়িতে ঈদ। আলহামদুলিল্লাহ।